রাত গভীর। হস্তিনাপুরের রাজপ্রাসাদে একজন ঘুমাতে পারছেন না। পাশ ফিরছেন বারবার, কিন্তু ঘুম আসছে না। তিনি ডেকে পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষটিকে। বলো তো বিদুর, কেন আমার চোখে ঘুম নেই? আর যে উত্তরটা এলো সেটাই আজও হাজার হাজার বছর পরেও প্রতিটা অশান্ত সংসারের আসল কারণ ব্যাখ্যা করে। আজ আমরা জানব মহাভারতের সেই বিখ্যাত কথোপকথন যাকে বলা হয় বিদুর নীতি। এই বিদুর নীতি আসলে কি বলে? ঘরে ঘরে অশান্তি কেন ফিরে আসে? মহাভারতের উদ্যোগ পর্বে এই কথোপকথনটি ধরা আছে। রাজা ধৃতরাষ্ট্র অন্ধ অস্থির, নিজের ছেলে দুর্যোধনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় জর্জরিত। আর বিদুর, রাজার সৎ ভাই, রাজ্যের মন্ত্রী, প্রজ্ঞার প্রতীক। বিদুর সরাসরি বললেন, অনিদ্রা তাকেই গ্রাস করে যে চুরি করেছে, যে লোভে অন্ধ, যে সম্পদ হারিয়েছে, অথবা যে নিজের ভুলের বোঝা বইছে। রাজা কিছুই বললেন না, কারণ তিনি জানতেন বিদুর তাকে ঘুরিয়ে বলছেন আসলে অশান্তি বাইরে থাকে না। কিন্তু এটা তো শুধু একটা রাজার গল্প। সাধারণ সংসারে এর মানে কি? উত্তরটা লুকিয়ে আছে বিদুরের আরেকটা কথায়, যা আজও প্রাসঙ্গিক। মদ্যপান, বিবাদ, বহু মানুষের সঙ্গে শত্রুতা, দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব, পরিবারের ভিতরের বিভেদ। বিদুর স্পষ্ট বলেছেন, এই পদগুলোই একটা সংসারকে ভেতর থেকে ভেঙে দেয়। কোনো অভিশাপ নয়, কোনো বহিরাগত শক্তি নয়, ঘরের মানুষদের নিজেদের আচরণ। আর এখানেই আছে সবচেয়ে চমকে দেওয়া অংশ। বিদুর বলেছিলেন, মহান বংশ ধ্বংস হয় নিজেদের স্বজনদের সঙ্গে কলহে। আর ধৃতরাষ্ট্র, তিনি এই কথা শুনেও দুর্যোধনের প্রতি অন্ধ স্নেহে সব উপেক্ষা করলেন। জুয়া খেলা বন্ধ করলেন না। সত্য কথা বলা মন্ত্রী বদলে মিষ্টি কথা বলা চাটুকারদের কাছে কান দিলেন। আর বিদুর নিজেই বলেছিলেন এক গভীর সতর্কতা, যে বন্ধু তোমার ভালোর জন্য অপ্রিয় সত্য বলে সেই আসল বন্ধু। যে শুধু মিষ্টি কথা বলে সে বন্ধুর ছদ্মবেশে সবচেয়ে বড় শত্রু। কুরুবংশ ধ্বংস হয়েছিল যুদ্ধে নয়, তার অনেক আগেই, যেদিন থেকে ঘরের সত্যি কথাগুলো আর শোনা হয়নি। আর একটা শিক্ষা আছে যা গীতাতেও প্রতিধ্বনিত হয়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি থেকে জন্ম নেয় কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। বিদুরও ঠিক একই কথা বলেছিলেন, কিন্তু ভিন্ন ভাষায়। মানুষকে রথের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ইন্দ্রিয়গুলো যদি অশ্বের মতো লাগাম ছাড়া হয়, রথ ছুটে গিয়ে ধ্বংসের মুখে পড়ে। সংসারে অশান্তি আসলে কারো ষড়যন্ত্র নয়, এটা প্রতিদিনের ছোট ছোট নিয়ন্ত্রণহীনতার যোগফল। তাহলে সমাধান কি? বিদুর নিজেই তা বলে গেছেন স্পষ্ট করে। প্রথম, ইন্দ্রিয় ও রাগকে লাগাম দেওয়া, যেমন সারথি রথের ঘোড়াকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়, ঘরে এমন মানুষকে জায়গা দেওয়া যে সত্যি কথা বলে, তোষামদ নয়। তৃতীয়, পরিবারের মধ্যে বিভেদ, ঈর্ষা আর অহংকে আগেভাগে চিনে নেওয়া, তা বড় হওয়ার আগেই। আর সবচেয়ে বড় কথা, কারো ভালোর জন্য বলা অপ্রিয় সত্যিকে অপমান না ভেবে ভালোবাসা হিসেবে গ্রহণ করা। হস্তিনাপুরের সেই রাতে বিদুর রাজাকে কোনো মন্ত্র শোনাননি, কোনো অভিশাপের কথাও বলেননি। শুধু একটা সহজ সত্য বলেছিলেন, সংসারের শান্তি বাইরে থেকে আসে না, আসে ভেতরের নিয়ন্ত্রণ থেকে। সত্যি কথা শোনার সাহস, রাগ সামলানোর ধৈর্য, আর ঘরের মানুষদের প্রতি সম্মান, এই 3টে ঠিক থাকলে কোনো ঘরেই অশান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না।